আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাপের বাড়িতে যে শান্তিটা পাওয়া যায়, আমার মনে হয় না যে আর কোথাও গিয়ে সে শান্তিটা পাওয়া যায়। আমি বাপের বাড়িতে যাব বলে ২ দিন আগে আমার মাকে ফোন করে বলেছিলাম যে আমি ২ দিন পরে আসতেছি। আর আমার কাঁঠালটা তো এত পছন্দের একটা ফল। সবাই আম করে, কিন্তু আমার তো কাঁঠাল পছন্দ। এ কথা শুনেই আমার মা হচ্ছে যে কাঁঠাল নামিয়ে রেখে দিয়েছিল, যাতে ২ দিন পরে আমি এসেই যেন সেদিনই খেতে পারি এজন্য। তো আমি আগের দিন এসেছিলাম, আর পরদিন সকালে আমার আব্বা বসে বসে কাঁঠালগুলো ভাঙছিল। আমি ঘুম থেকে উঠে দেখি কাঁঠাল দেখে তো আমার হচ্ছে ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি ব্রাশ করে খেতে আসছিলাম। কাঁঠাল আর রুটি সেদিন সকালে আমি নাস্তা করেছিলাম। নাস্তা-টাস্তা করে আমি আর আমার বোন বেরিয়ে গিয়েছিলাম যে সবজি বাগানে গিয়ে দেখি যে আসলে কি কি সবজি আছে। ওখান থেকে আমরা পছন্দ মতো সবজি তুলে এনে রান্না করব। আর বিলের মধ্যে যে দেখি যে বাচ্চাগুলো হচ্ছে ঘুড়ি উড়াচ্ছিল, তাই আমি একটু ভিডিও করব বলে নিচে চলে গেলাম। আর এই যে পাট শাকগুলো দেখে মনে হচ্ছিল যে আমি এখান থেকে সব শাকগুলো তুলে নিয়ে একবারে রান্না করে খেয়ে নিই। আর এখানে ভুট্টা ক্ষেতও ছিল, এখান থেকে আমরা যে কচি কচি ভুট্টাগুলো নিয়ে গিয়ে ভুট্টার বড়া বানিয়ে খাবো। কোন কোন এলাকায় খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ওই যে কচি কচি ভুট্টাগুলো বেটে তারপরে পেঁয়াজের মতো করে বড়া বানিয়ে ভাতের সাথে খেতে, গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আমরা পাট শাকও তুলেছিলাম, আর এখান থেকে হচ্ছে ভুট্টাও তুলে নিয়েছিলাম। আর এই যে দেখেন আমাদের বাগানে কি কি রয়েছে। এখানে রয়েছে ঢেঁড়স, তারপরে হচ্ছে আপনার পুঁই শাক, করলা, তারপরে এই যে কাঠুয়া ডাঁটা, তারপরে পেঁপে। এগুলো ছাড়াও এখানে ছিল অনেক রকম ফলের গাছ। আর কী কী ফলের গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। গ্রামের মানুষের যে কী শান্তি, একটা সবজিও যদি আপনি কিনতে না চান, না কিনে হচ্ছে আপনি পুরো মাস খেতে পারবেন। দেখেছেন কত রকমের সবজি, দেখে তো আমার মনে হচ্ছিল সব সবজিগুলো আমি একবারে তুলে নিয়ে গিয়ে রান্না করি, কিন্তু আমি যে কয়দিন থাকবো এখান থেকে তুলে তুলে সবজিগুলো খাবো। এই জন্য আমি ভাবছিলাম যে যতটুকু নিয়েছি পাট শাক আর এটাই রান্না করব। আর বাসায় তো আরও অন্য অন্য রান্নার প্রিপারেশান আমার মা নিচ্ছিল, এই জন্য আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। চলেন আপনাদেরকে ফলের গাছগুলো দেখায়, আরও কী গাছ। শুধু তাই নয়, যে কাঁচা মরিচও রয়েছে। আমাদের কিছুই কিনতে হয় না, সবই হচ্ছে এই থেকে পাওয়া যায়, বাগান থেকে পাওয়া যায়। এখানে রয়েছে লিচু গাছ, শুধু ফল নয় ফুলেরও গাছ রয়েছে, পেঁপে গাছ, তারপরে এই যে পাতাবাহার, তারপরে এই যে কমলা মানে মালটা, তারপরে ১২ মাসের আমগুলো রয়েছিল, যেগুলো সারা বছরই হয়, একদিকে ফুল একদিকে ফল, কোনোদিকে আবার পাকে, এরকম আম গাছও ছিল এখানে। এছাড়াও এখানে অনেকগুলো কলা গাছও ছিল, যেখানে অনেকগুলো কলা ধরেছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।